আজকের এই মাছের রেসিপি শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একদম জমে যাবে। আজকে আমাদের রেসিপি বিহারি স্টাইল ফিশ কারি, তবে রুই মাছের নয়। আজকে বানাবো ভোলা মাছ দিয়ে। গন্ধের জন্য যারা ভোলা মাছ খেতে চায় না বা পছন্দ করে না, রীতিমতো তারাও কিন্তু শুধুমাত্র প্লেট নয়, আঙুলও চেটে খাবে। আর এই রকমভাবে ভোলা মাছের রেসিপি বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে তারা তোমার প্রশংসা করতে বাধ্য, কথা দিচ্ছি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি 5 পিস ভোলা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর অল্প সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা, এবার আমরা মাছের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ মশলার পেস্ট। এই বাটা মশলাটা আমরা মাছের গ্রেভিতেও যেমন ব্যবহার করব, তেমনি এই বাটা মশলা দিয়ে মাছটাকেও খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। তাতে কিন্তু দারুণ টেস্ট আসবে। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। আর অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে মশলার সাথে ম্যারিনেট করে নিলাম। এবার আমরা 10 মিনিট এটাকে রেখে দেবো এইভাবেই। 10 মিনিট পর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ পুরো রান্নাটা আমি এই তেলেতেই করব। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক চিমটে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো আজ আমরা ননস্টিক প্যানেতে ফ্রাই করছি না, তাই কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে। আর এমনিতেই মাছগুলো গায়েতে মশলা মাখানো আছে, তাই যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেই জন্য অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিধারে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরপর মাছগুলোকে আমরা ভেজে নেব। একটু নুন দেওয়ার ফলে দেখো ফ্রেন্ডস, মাছগুলো কিন্তু কড়াইয়ের নিচে লেগেও যায়নি। তো 2 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি 3 পিস মাছ সেগুলোকেও ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার সব কটা মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মেথি। একটু মেথি দানা দিলে টেস্ট দেখবে খুব ভালো আসে। আচ্ছা, আর এখানে আমি দিয়ে দেবো কুচনো ধনেপাতা, আর এরই সাথে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটো। ধনেপাতা যদি তেলের মধ্যে এইভাবে দিয়ে একটু ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট আসে। আমরা বেসিক্যালি ধনেপাতা সবার লাস্টে অ্যাড করি, তবে ধনেপাতা এইরকম তেলের মধ্যে দিয়ে দেখো দারুণ ফ্লেভার আসবে। এবার টমেটো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে একটু নুনও দিয়ে দিয়েছি, যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। যতক্ষণ টমেটো নরম হচ্ছে, অন্যদিকে মশলাটা আমি দেখিয়ে দিই যে আমি কি বাটা মশলা দিয়েছি। এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ গোটা জিরে, বড় চামচের 2 চামচ গোটা ধনিয়া, বড় চামচের 2 চামচ সাদা সর্ষে, বড় চামচের 1 চামচ কালো সর্ষে। তোমরা যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও করতে পারো, তবে শুধু হলুদ সর্ষে দিয়েও কিন্তু করতে পারো, আবার শুধু কালো সর্ষে দিয়েও করতে পারো। গোলমরিচ দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি, আর বড় 1 কোয়া রসুন, মানে পুরো রসুনটাই দিয়েছি, আর অল্প সামান্য নুন আর অল্প সামান্য হলুদ। এবার এই সব কটা মশলাকে মিক্সিতে দিয়ে দেব। একটুখানি নুন দিয়ে দিলাম। মশলা বাটার সময় একটু নুন দিয়ে পেস্ট করলে, যেহেতু সর্ষে পেস্ট করব তাই অনেক সময় দেখবে সর্ষেটা তিতো হয়ে যায়। একটুখানি নুন দিয়ে পেস্ট করলে সর্ষের তেতো ভাবটা থাকে না। আর মশলাটা যাতে খুব ভালোভাবে পেস্ট হয় সেই জন্য একটু জল আর সাথে অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটার পেস্ট করে নেব। অন্যদিকে দেখো টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটা এই সময় দিতে হবে, আগে থাকতে দিয়ে দিলে পুড়ে যেতে পারত। আর ঝালের জন্য তো আমরা কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েইছি, সেই জন্য এখন আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কালারটা খুব ভালো আসবে। এরপর দিয়ে দিলাম বাটা মশলা, অল্প সামান্য একটুখানি জল দিয়ে এবার আমরা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে এই সময় একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে মশলাটা
1 থেকে 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে সাইড থেকে এরকম তেল ছেড়ে দেবে, তাহলেই বুঝতে পারবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা জল দিয়ে দেব। আর এখানে আমি মিক্সি বাটি ধোয়া জল দিয়েছি 1 বাটি, আরও 1 বাটি জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, তবে নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। মাছেতেও আমরা নুন মাখিয়ে রেখেছিলাম, মশলা বাটার সময়তেও আমরা নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করবে। এখানে আমি 2 বাটি পরিমাণে জল দিলাম। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব। আমার এই চ্যানেলে অনেক রকম 1 से 1 মাছের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। রান্না হয়ে যাওয়ার পর গ্রেভিটা দেখবে আরও ঘন হয়ে যাবে। এবার চাপা দিয়ে মাছটাকে আমরা কুক করে নেব। এবার ঢাকনা খুলে দিয়েছি, তো দারুণ টেস্টি বিহারি স্টাইল ভোলা একদম রেডি। গরম ভাতের সাথে এই রকম জবরদস্ত একটা মাছের রেসিপি থাকলে বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, তোমরা নিজেরা আমাকে কমেন্ট করতে বাধ্য হবে যে সত্যি রেসিপিটা দারুণ। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখনও নতুন আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।